সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আমি শতভাগ আশাবাদী। এখনো আমরা দেশের বাইরে, এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার। দলে কে কি হবে দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার। সেটা তো এখন এখানে বসে আমরা কামড়াকামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি? এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব। আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আমি শতভাগ আশাবাদী। এইটা কেন? আমি আরো অনেকের মুখে শুনছি, এর কারণটা কেন আপনারা মনে করছেন? আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ, আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন, সবাই বলবো, বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো চালিয়েছে, শেখ হাসিনাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, এইসব আমাদের এই জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু একটা মিস্টার কাদের, আমি একটা জিনিস বলি, মানে ভারত সরকার ছাড়া আর কোনো দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না। মানে আপনারাও দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না। মানে এই জায়গায় কি একটা কোনো জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো? মানে আওয়ামী লীগ কি একটু একঘরে হয়ে যাচ্ছে না? ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু। সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটেছি। আমরা দেখতে পেয়েছি ৭১-এর চিহ্নিত একজন রাজাকার এটিএম আজহারকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমাদের এই মুসল মিছিল। সরকারি চাকরি অধ্যাদেশটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা ১১টায় যার যার দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা, ফেটে পড়েন বিক্ষোভে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা ২ জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন তা থেকে নিশ্চয়ই বুঝে গেছেন বর্তমান সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র যেমন দেশের বাইরে থেকে হচ্ছে, তেমনি দেশের ভেতর থেকে হচ্ছে। সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে। এই ষড়যন্ত্র যে কেবল আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে তেমনটি নয়। আওয়ামী লীগের এতদিন যারা প্রতিপক্ষ ছিলেন
তাদের পক্ষ থেকেও করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে এতদিন যারা এদেশে সক্রিয় ছিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা আবার অতিমাত্রায় সক্রিয় হয়ে গিয়েছেন। এসব ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলার একটি লক্ষ্য এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা। এ ধরনের বহুমুখী চাপ অব্যাহত থাকলে হয়তো একসময় এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। যখন ক্ষমতায় থাকতে পারবে না, তখন কেউ কেউ হয়তো বলবেন বিএনপি দেশের ক্ষমতায় আরোহণ করবে। হ্যাঁ, করতে পারে, কিন্তু সেটি খুবই অল্প সময়ের জন্য। কারণ ইউনূস সরকার যে পরিমাণ দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে রুখে দিতে পেরেছেন, তা বিএনপির পক্ষে মোটেই সম্ভব হবে না। কেননা বিএনপি হচ্ছে একটি পক্ষ, তার প্রতিপক্ষ কিন্তু অনেক। আর ডক্টর ইউনূস হচ্ছেন এমন একটি ঐক্যের প্রতীক যেখানে ফ্যাসিবাদ বিরোধী প্রায় প্রতিটি রাজনৈতিক দলেরই সমর্থন রয়েছে। সাম্প্রতিক সময়ে কেউ হয়তো তাদের সেই অবস্থান থেকে বিচ্যুত হয়েছেন, কিন্তু তারপরও তাদের ব্যাপক যে কর্মী সমর্থক গোষ্ঠী, তাদের কিন্তু অব্যাহত সমর্থন এই সরকারের প্রতি থাকবে। এছাড়া এই সরকারের অতীত কোনো দুর্নাম নেই, বিশেষ করে অগ্নি সন্ত্রাস কিংবা জামাত জঙ্গি ট্যাগ নেই। বিএনপি যদি এদেশের ক্ষমতায় আসে, তার উপর যে আবার জঙ্গির ট্যাগ লাগবে, মৌলবাদের ট্যাগ লাগবে, স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগবে, সেটি কিন্তু আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যভাবে তারা ভুল প্রমাণ করতে পারবেন না। কারণ সেই বয়ান মোকাবেলা করার মতো দক্ষ জনশক্তি তার নেই, এবং সেক্ষেত্রে যে তারা কাজ করছেন তেমনটি মনে হচ্ছে না। এতদিন বুদ্ধিবৃত্তিকভাবে যারা বিএনপিকে সমর্থন জুগিয়ে যাচ্ছিল, তাদেরকে একত্র করার জন্য, তাদেরকে সংগঠিত করার জন্য তাদের তো কোনো উদ্যোগ নেই, বরং তারা কে কোথায় তাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন বা ভূমিকা পালন করেছেন, তাদের খুঁজে বের করারও কোনো উদ্যোগ তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। যার ফলে অতি অল্প সময়ের মধ্যেই গণমাধ্যমে তারা একটি নিন্দিত দল হিসেবে পরিগণিত হবেন। একই সাথে প্রতিবেশী রাষ্ট্রের সব ইচ্ছা যখন তারা পূরণ করবেন না, তখন তাদের সাথেও যে বৈরী সম্পর্ক তৈরি হবে, তার ভিতর দিয়ে সে দেশটি এদেশে আবার ধীরে ধীরে আওয়ামী লীগকে এস্টাবলিশ করবে, এবং সম্ভবত অল্প কিছু দিনের মধ্যেই আওয়ামী লীগ আবার এদেশের ক্ষমতায় ফিরবে। সে ধরনের লক্ষণ কিন্তু চারিদিকে স্পষ্ট। আমরা শুরুতে যে ভিডিওগুলো দেখেছি, সেখানে লক্ষ্য করেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলেছেন তারা অবশ্যই এদেশে ফিরবেন এবং এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। এই কথা যে একেবারেই অমূলক নয়, চারদিকের পরিবেশ পরিস্থিতি কিন্তু আমাদেরকে সে ইঙ্গিতটাই দিচ্ছে। আমরা খুব বেশি অবাক হব না যদি আগামী 2 বছর পর আমরা এদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার আওয়ামী লীগকে দেখি। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।